হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 4। তো চলুন শুরু করা যাক। ইয়ান সেই সাপের বাসায় চলে আসে। সেই সাপের ঘরে এসে বলে যে এই আঁশযুক্ত সাপের মাছের গন্ধ এত তীব্র যে আমি বলতে পারি যে এটা অনেক কাছাকাছি। ইটিয়ান একটা ফ্যাক্টরির দিকে তাকায়। ইটিয়ান দেখে একটা বড় সাপ। সেই সাপটা মাথা উঁচু করে একটা পাথরের মাথা থেকে পড়া পানির ড্রপ খাচ্ছে। আর সেই পানির ড্রপ কোনো স্পেশাল অ্যাবিলিটি থাকতে পারে। ইটিয়ান বলে এটা কি খাচ্ছে? ইটিয়ান বলে এই জিনিসটা এতটাও সাধারণ মনে হচ্ছে না। ইটিয়ান তরল রেডি করে মনস্টারকে মারার জন্য আর বলে 1000 পয়েন্ট আগে নেওয়া যাক, তারপরে দেখা যাক সে কি খাচ্ছিল। তো ইটিয়ান অনেক স্পিডের সাথে মনস্টারের কাছে চলে আসে আর সেই মনস্টার সেটা বুঝতে পারে। তারপর ইটিয়ানকে দেখে সেই মনস্টার একটু দূরে চলে আসে। দূরে চলে আসার পর ইটিয়ান বলে সে এত দ্রুত। তারপর সেই মনস্টার পিছনে ফিরে অনেক জোরে একটা হাত দিয়ে ঘুষি মারে আর সেই মার খেয়ে ইটিয়ান অনেক দূরে চলে আসে আর তরল দিয়ে ঠেকানোর চেষ্টা করে। ইটিয়ান মনস্টার থেকে অনেক দূরে চলে আসে। তো সেই মনস্টার ইটিয়ানকে দেখে গর্জন করা শুরু করে। ইটিয়ান তার তরোয়াল ফেলে সামনের দিকে চলে আসছিল বেশি। তো ইটিয়ান সেই তরোয়ালটা তার হাতে নিয়ে নেয় আবার। তো তরোয়ালটা নিয়ে সেই মনস্টারের কাছে আবার চলে যায় লড়াই করার জন্য। তো সেই মনস্টার ইটিয়ানকে দেখে হাত বাড়ায় দেয় ইটিয়ানকে মারার জন্য। ইটিয়ান সেখান থেকে বেঁচে যায় আর মনস্টারের শরীরে তরল ঢুকায় দেয়। ইটিয়ান সেই তরল ধরে থাকে মনস্টারের শরীরে আর সেই তরল চাপ দিয়ে ধরে তার স্পিড ট্যালেন্ট ব্যবহার করে মনস্টারের পুরো শরীরে দৌড়ানো শুরু করে যাতে মনস্টারের সেই চামড়াটা পুরোপুরি কেটে যায়। ইটিয়ান সেই তরলটা মনস্টারের শরীর থেকে উঠায় নেয় আর সেই মনস্টারের শরীর পুরোটা রক্তে ভরে যায়, কারণ পুরো চামড়া সে কেটে ফেলছে। আর ইটিয়ান সেখান থেকে লাফ দিয়ে নিচে চলে আসে। মনস্টারও নিচে পড়ে যায়। ইটিয়ান বলে এই জন্তুটা অনেক ভয়ঙ্কর ছিল, নিশ্চয়ই অনেক শক্তিশালী। মোর সাহবে এবং অন্যদের সাহায্য ছাড়া আমি এটাকে দুর্বল করতে পারতাম না। ইটিয়ান সেই মনস্টার থেকে রক্ত বোতলে ভরে নেয় আর বলে যে কিছু মনে করো না, আমার এত কিছু পরোয়া করা উচিত নয়। হিংস্র জন্তুটি স্পিরিচুয়াল শক্তি হয়তো আছে, সে নিশ্চয়ই আমার চেয়ে বেশি জ্ঞানী। নিশ্চয়ই এটা কোনো ট্রেজার হতে পারে। চল আগে এগুলো কালেক্ট করে নিই। তো এটা বলার পর একটা বোতলে সেই রক্তগুলো ভরে নেছে আর মনস্টারের চোখ কেটে বের করতেছে। চোখ কেটে বের করার পর বলে এই চোখটার মূল্য 1000 পয়েন্ট হতে পারে। এটিয়ান বলে এই হিংস্র পশুর হৃদয়ের রক্ত খুবই মূল্যবান। এটিয়ান আরও রক্ত বোতলে ভরে নেয় আর এটিয়ান এই বোতল দেখে বলে অনেক বেশি হয়ে গেছে। তো এখন দেখা যায় এই পাথরের ভিতরে থেকে যে পানিটা পড়ে এটা আসলে কি। তারপর ইটিয়ান বলে আগে এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ মূল সাহেবের দলের লোকেরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারে। তো এটা বলার পর সেই পাথরের টুকরোটা এখানে ভেঙে ফেলে। ইটিয়ান বলে এই পয়েন্টগুলো আমার পরীক্ষা পাস করার জন্য যথেষ্ট হবে। তারপর এখান থেকে চলে যাওয়ার কথা বলে। তো কিছুক্ষণ পর এখানে মূল সাহেব আর বাকি সবাই চলে আসে। কিছু ছাত্র এখানে এসে হিংস্র জন্তুটি চেক করে বলে হিংস্র জন্তুটির চোখ এখানে নেওয়া হয়ে গেছে আর হিংস্র জন্তুটির হৃদয়ে রক্ত শেষ হয়ে গেছে। মুসাহবের বডিগার্ড এসে বলে যে এই হিংস্র জানোয়ারের মৃতদেহের সাথে আর কিছু বাকি নেই। মুসাহবে ইয়ং মাস্টার, এখন আমরা কি করব? মুসাহবে রাগ করে বলে যে কে আমার এই সব কাজ করেছে, কে আমার এই 1000 পয়েন্টটা কেড়ে নিয়েছে, আমি তাকে যেখানে পাই সেখানে মেরে ফেলবো। এই বলে অনেক জোরে চিল্লাচ্ছে। ইটিয়ান এখানে দূরে গিয়ে দাঁড়িয়ে দেখতেছে আর মূর সাহেবের বডিগার্ড বলতেছে ইয়ং মাস্টার এখানে যে 1000 পয়েন্টটা নিয়ে নিয়েছে সে হয়তো দূরে কোথাও পলায় আছে। বডিগার্ড বলে আমরা এখন কি করব? তো মূর সাহেব বলে যে আমাদের দেখা সকলকে খুঁজে বের করো, আমাকে এই চোরকে খুঁজে বের করতেই হবে। মূর সাহেব বলে আমি এই ব্যাপারটা এভাবে শেষ হতে দিতে পারি না। বডিগার্ড বলে ইয়েস স্যার। তারপর ইটিয়ান বলে মনে হচ্ছে আমাকে এখান থেকে পালাতে হবে। ইটিয়ান তার ফুল স্পিডের সাথে অনেক দূরে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় বলে যে কিন্তু আমি লুকিয়ে থাকলে চিরকাল এভাবে লুকিয়ে থাকতে পারবো না। 3 দিন পরে পরীক্ষা শেষ হবে। যখন তারা পয়েন্ট গণনা করবে তখন সবাই জানতে পারবে যে হিংস্র জন্তুটিকে মেরেছে সে আমি। তাই আমাকে বাকি সময়টা কাজে লাগাতে হবে দ্রুত কাল্টিভেশন করতে এবং শক্তিশালী হতে। এই জায়গাটা বেশ গোপন, আমার এখানে লুকিয়ে থাকা উচিত। ইটিয়ান ব্যাগ আর সব যন্ত্রপাতি এখানে রেখে দেয় আর বলে যে আমি ভাবছি এই হিংস্র পশুর রক্ত আমাকে কতটা শক্তিশালী করে তুলবে। ইটিয়ান রক্ত খেয়ে ভালো লাগে নাই, তাই বলে যে যদি আমি নাস্তা হিসেবে কিছু বাদাম খাই তাহলে এত খারাপ স্বাদ পেতাম না।
এটিয়ান বলে, কিছু মনে করো না, আমার ছোট বোনকে রক্ষা করতে হলে আমাকে আরো শক্তিশালী হতে হবে, আমি সব পান করে ফেলবো। এটিয়ান আবারও রক্ত খায় আর তার সিস্টার ক্লাসে বসেছিল, ক্লাসে অনেক জোরে হাঁচি মারে আর বলে যে কে আমাকে এত মিস করতেছে। ইউ বলে যে বিগ ব্রাদার তুমি কি ভালো আছো? কেন কাল্টিভেশন করে তাহলে দুই হাতের মাঝখানে এনার্জি জমা হতে থাকে। এটিয়ান অবাক হয়ে বলে ও মাই গড, এই কাল্টিভেশন স্পিড তো 4 গুণ বেড়ে গেছে। এটিয়ান বলে কোনো সন্দেহ নেই যে চ্যান্ডং এত শক্তিশালী, কারণ তার কাছে এত বেশি সাপোর্টিং টুল ছিল। আমার হাতে আর মাত্র 2 দিন বাকি আছে, তো আমাকে এর পুরো সুযোগটা নিতে হবে। 3 দিন পার হয়ে গেছে, এখন হচ্ছে পয়েন্ট গণনার সময়। তো এখানে টিচাররা বসে ছাত্রদের পয়েন্ট গুনতেছে। ঝাং হেই 10 পয়েন্ট, বাউ লেই 23 পয়েন্ট, সুয়ে হেই 0 পয়েন্ট। লি ইউনজি একটা ব্যাগ রেখে বলে যে টিচার আমাকে হেল্প করো এই পয়েন্টগুলো গণনা করার জন্য। টিচার সেই ব্যাগ খুলে দেখে অনেকগুলো ট্রেজার আছে। সেই ট্রেজারের পয়েন্ট হচ্ছে 195 পয়েন্ট। তো বাকি ছাত্ররা এগুলো দেখে বলে ওয়াও অ্যামেজিং। আর পিছন থেকে মুসাওবে এসে বলে যে মাত্র 95 পয়েন্ট, অতিরিক্ত কথা বলবে না। মুসাওবে বলে লি ইউনজি, আমি আশা করিনি যে তোমার এত শক্তি থাকবে। এই কয়েকটি পয়েন্ট দিয়ে তুমি কি আমাকে চ্যালেঞ্জ করার সাহস পাও? মুসাবে ব্যাগ থেকে ট্রেজারগুলো বের করে বলে যে আমাকে এইসব গণনা করতে সাহায্য করো। তো সেই মেয়েটা গণনা করার পর বলে 427 পয়েন্ট। একজন ছাত্র হেরান হয়ে বলে যা আশা করেছিলাম, মুসাবে 427 পয়েন্ট পেয়ে গেছে, এটা অ্যামেজিং ছিল। আরেকজন বলে আমি তো মাত্র 30 পয়েন্ট পাইছি। লিন ইয়নজি রাগ করে বলে শয়তানের বাচ্চা, তুমি মনে হয় অন্যদের পয়েন্ট কেড়ে নিয়েছিলে। মুসাবে বলে হা হা হা, আমি আমার শক্তি দিয়ে এটা ছিনিয়ে নিয়েছি, এতে কি কোনো সমস্যা আছে? লিন ইউনজি বলে শয়তানের বাচ্চা। মীরা এখানে মুসাবের কাছে এসে বলে যে কংগ্রাচুলেশন, 427 পয়েন্ট পেয়ে তুমি ক্লাসের ফার্স্ট পজিশন পেয়েছো। মুসাবে বলে যে আমি আরো 1000 পয়েন্ট পেয়ে যেতাম। তো বডিগার্ড বলে যে যে বেঁচে আছো সব এখানে বের হয়ে আসো। টিচার বলে হ্যাঁ, যদি কেউ এখানে বের না হয়ে আসে তাহলে সে মারা গেছে। আর বডিগার্ড বলে তাহলে তো আমাদের মুসাওবে ফার্স্ট প্লেসে থাকবে, তাই না? তো ছাত্ররা পিছনে দিকে তাকিয়ে বলে এখানে একজন আসতেছে। তো বডিগার্ড এখানে পিছনে তাকিয়ে বলে কি? তো পিছনে ইটিয়ান আসতেছিল। ইটিয়ান এখানে কিছু বড় চোখ রাখে আর কিছু দাঁত রাখে আর ছোট ছোট বল রাখে, যেটা মনস্টারের ভিতর থেকে বের হয়েছিল। এটা দেখে মেয়েটা বলে যে এটা কি মনস্টারের আই বল? ইটিয়ান বলে হ্যাঁ, এটা মনস্টারের আই বল। তো কাউন্ট করে বলুন যে কত হয়েছে। ইটিয়ান 1163 পয়েন্ট, কংগ্রেচুলেশন, এই বছরের প্র্যাকটিক্যাল এক্সামে স্কোর হচ্ছে ফার্স্ট প্লেস। তোমার পুরস্কার হচ্ছে 3টা বোতল মনস্টার ব্লাডের আর 100 টাকা ইউয়ান ক্যাশ। ঝাংবা বলে খুব ভালো কাজ করেছো ইটিয়ান। লি ইউনজি মনের মধ্যে বলে এই বাচ্চাটা কিভাবে করলো এইসব। মুসাওবে বলে চোর অবশেষে তার মুখ দেখালো না, ভাবা যায় এটা পঞ্চম একাডেমির একটা নিম্নমানের একজন ছাত্র। মুসাওবে বলে তার সম্পর্কে যত ব্যাকগ্রাউন্ড আছে সব বের করো আর তার সম্পর্কে যত ইনফরমেশন আছে সবকিছু বের করে আমাকে দাও। বডিগার্ড বলে ইয়েস স্যার। ঝাংবাও বলে তুমি সত্যি এগুলো করে দেখিয়েছো, আমাদের পঞ্চম একাডেমি অবশেষে প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। তো মীরা এখানে বলে হ্যাঁ হ্যাঁ, আমি কখনো আশা করিনি যে এটা ঘটবে, সে কিভাবে এটা করলো। একজন স্টুডেন্ট বলে শিক্ষক হ্যাঁ, আপনাকে খুশি দেখাচ্ছে না কেন? আপনি কি পঞ্চম একাডেমি গৌরব বই আনেননি? টিচার বলে সে মোদের মতো শক্তিশালী পরিবারকে অসন্তুষ্ট করেছে এবং রাগান্বিত করেছে। আমার ভয় হচ্ছে তোমার বন্ধু হয়তো শীঘ্রই হঠাৎ করেই মারা যাবে। সানবা বলে ইটিয়ান। তারপরে সামনে একটা ক্যামেরা দেখানো হয়, সেই ক্যামেরা বলে যে আমার দিকে তাকাও। তো সামনে মুসাওবে, লিন ইউনজি আর ইটিয়ানকে দেখানো হয়, এই 3জন মিলে একটা ছবি তুলতেছে। টপ 3 স্টুডেন্ট একসাথে ছবি তুলতেছে। তো মুসাওবে বলে যে আমার জিনিস চুরি করা সাহস তো তোমার আছে পাগলা। ইটিয়ানকে বলে। ইটিয়ান বলে আমিও তো এই কথা বলতে পারি। লিন ইউনজি বলে হেই ইয়ং মাস্টার মু, তুমি কি সত্যি ভুলে গেছো যে তুমি আমাকে আগে কি বলেছিলে? মুসাওবে বলে আমি তোমার সাথে কথা বলেছিলাম, আমি কি বলেছিলাম? লিন ইউনজি বলে যে তোমার মতো ইটিয়ানও নিজের দক্ষতা দিয়ে পয়েন্ট চুরি করেছে, এতে কি কোনো সমস্যা আছে? মুসাওবে হেসে বলে হা হা হা, নিজস্ব দক্ষতা তাই না? মুসাওবে বলে তাহলে আমার আর তার মধ্যে তোমার কি মনে হয় কে বেশি শক্তিশালী? আমাদের যুদ্ধ করেই খুঁজে বের করতে হবে, তাই না? লিটিয়ান তার শরীর থেকে ভয়ঙ্কর আভা বের করে আর বলে যদি ইয়ং মাস্টার মু সময় থাকে তাহলে আমি আনন্দের সাথে তোমার অনুরোধটা পূরণ করব। মুসাওবে বলে খুবই মজাদার হবে। আর ইটিয়ান মনের মধ্যে বলে
একবার তুমি তার মতো যদি কোনো শক্তিশালী লোকেদের টার্গেটে পরিণত হলে পালানোর আর কোনো উপায় নেই। এ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো এত শক্তিশালী হয়ে ওঠা যে সে আমাকে আর চ্যালেঞ্জ করার সাহস করবে না। বাহিরে বিকাল হয়ে যায়। ইটিয়ান ঘরে চলে আসে আর বলে, ইইউ আমি ঘরে ফিরে এসেছি। ইইউ দৌড়ে এসে বড় ভাই বলে জড়িয়ে ধরে। আর ইটিয়ানকে দেখে বলে যে কত দিন হয়ে গেছে তোমাকে দেখি নাই, তুমি এত এত দেরি লাগালে কেন? ইইউ চারপাশে ঘুরে ঘুরে চেক আপ করে আর বলে, তুমি কি ব্যথা পাওনি তাই না? নড়াচড়া করো না, একবার দেখে নিই। ইটিয়ান বলে, অবশ্যই না, আমি পুরোপুরি ঠিক আছি। ইটিয়ান বলে, আমি তোমার জন্য কিছু উপহার এনেছি। ইইউ বলে, ও সেটা কি? ইইউ এতগুলো পুরস্কার দেখে বলে, ও এটা তো অনেক বেশি টাকা। ইইউ টাকার একটা বান্ডিল হাতে নিয়ে বলে যে তোমার কাছে অবশেষে বিয়ে করার মতো যথেষ্ট টাকা আছে ভাই। এইটিয়ান বলে, তুমি কি নিয়ে এত মাথা ঘামাচ্ছ? এই টাকা তোমার জন্য, তোমার টিউশন ফি এবং দৈনন্দিন জীবনযাত্রা খরচের জন্য এটি ব্যবহার করো। ইইউ বলে, সত্যি? এর মানে হলো আমরা এখন থেকে প্রতিদিন মাংস খেতে পারবো। তো ইইউ একটা বোতল উঠায় নেয়। সে বোতলে ছিল মনস্টারের রক্ত। তো ইইউ উঠায় বলে যে এটা কি? তো ইটিয়ান একটা বই বের করে বলে, আমি জানি না, তাই আমি এই ইলাস্ট্রেশন বইটা নিয়ে এসেছি ট্রেজারের। ইইউ কাছে এসে বলে, কি ইলাস্ট্রেশন বুক ট্রেজারের? আমিও এটা দেখতে চাই। টিয়ান বইয়ের এক জায়গায় দেখে বলে, দাঁড়াও, এটাই তো 3 কোর এলিক্সার। তো একটা মনস্টার ছিল যে পানির একটা ড্রপ খাচ্ছিল, ওই পাথর থেকে নিচে পড়তেছিল। তো সেই পাথরের একটা ছবি দেখা যাচ্ছে। ইটিয়ান বলে, সেই সময় সেই সাপটি টেরাকোর অমৃত ব্যবহার করে নিশ্চয়ই দানব হয়ে উঠেছিল। আমি কখনো ভাবিনি যে আমি এটা খুব সহজে নিয়ে নিতে পারবো, এটা অনেক বেশি শক্তিশালী। ইইউ সেই বোতলটা বের করে বলে যে যেহেতু এই জিনিসটা একটা ট্যালেন্ট উন্নত করতে পারে, তাই অবশ্যই এটা তোমার জন্য বেশি সহায়ক হবে। ইটিয়ান বলে, না, আমার আর এটা দরকার নেই। ইটিয়ান বলে, বরং আমি তোমাকে আরো বেশি শক্তিশালী করব, তাই তুমি এটা পান করো। ইইউ ঘৃণা করে বলে, আমি? বাহিরে এখন সন্ধ্যা। ইটিয়ান ইইউকে বলে, এই রক্তটা এখনই খেয়ে ফেলো। আর ইইউ বলে, কিন্তু আমি আমার ট্যালেন্টটা এখনো জাগ্রত করি নাই। ইটিয়ানের সামনে ইউ এর সিস্টেম চালু হয়ে বলে যে তার কাল্টিভেশন ট্যালেন্ট এখন নিম্নমানের। তার যে ফ্রিজ ট্যালেন্ট আছে, বরফের শক্তি, সেটা এখনো অ্যাওয়াকেন হয়নি। ইউ বলে, কি হয় যদি আমি এটা খেয়ে ফেলি আর এটা অপচয় হয়ে যায়? ইটিয়ান বলে, আমার সিস্টারের কাল্টিভেশন ট্যালেন্ট অনেক নিম্নমানের। যদি আমি মনস্টারের ব্লাড খাইয়ে দিই তাহলে তার কাল্টিভেশন স্পিড অনেক বেশি বেড়ে যাবে। ইউ সে রক্ত যাতে না খাওয়া লাগে সেজন্য একটা অজুহাত বের করছে যে ও হ্যাঁ, আমরা এটা বিক্রি করতে পারি, এটা অসাধারণ জিনিস, তো আমরা অবশ্যই এটাকে টাকার বিনিময়ে এক্সচেঞ্জ করতে পারবো। টিয়ান বলে যে বইটিতে বলা হয়েছে যে জায়গা থেকে এই লিকুইডটা তৈরি হয়েছে সেখানে পৃথিবীর স্পিরিচুয়াল শক্তির পাথর আছে, কিন্তু আমি ইতোমধ্যে সেইটা ধ্বংস করে ফেলেছি। এটি বিপদ ডেকে আনবে এবং ধ্বংস ডেকে আনবে। ইউ বলে, তুমি এটা কেন ভেঙে ফেললে? এটা এত মূল্যবান ছিল। ইটিয়ান সেই বোতলটা হাতে নেয় আর বলে যে তুমি যদি এটা না খেতে চাও তাহলে আরো বেশি খারাপ হবে। ইউ এর মুখ ধরে ফেলে ইটিয়ান আর বলে, মুখ খোলো ভালো করে। তো ইটিয়ান জোর করে খাইয়ে দেয় আর তার সিস্টার চিল্লাতে থাকে, আমাকে কেউ বাঁচাও ভাই, তার নিজের ছোট বোনকে মেরে ফেলবে। ইটিয়ান বলে, এটা স্বাদ কেমন? আর তার বোন এখানে খক 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 করে কাশতেছে জোর করে খাওয়ানোর কারণে। ইউ বলে, এটা অনেক গরম আর অনেক রিফ্রেশিং মনে হচ্ছে। ইটিয়ান বলে, এটা কি হচ্ছে? কাল্টিভেশন ট্যালেন্টটা এখনো নিম্নমানের, বইয়ে যা বলা ছিল তা কি মিথ্যা ছিল? ইউ এর স্ট্যাটাস দেখানো হয়, একই রকম রয়েছে। ইউ এর ঘুম আসতেছে আর বলে, বড় ভাই আমার ঘুম পাচ্ছে, আমি পরে তোমার জন্য খাবার বানাবো। ইটিয়ান বলে, ঠিক আছে, তুমি যাও আর বিশ্রাম করো। ইটিয়ান ভাবে এটা কেন হচ্ছে, অপেক্ষা করা যাক একটু, হয়তো সেই প্রভাবটি এখনো চালু হয়নি। 1 ঘন্টা পার হয়ে যায়। ইটিয়ান কাল্টিভেশন করতেছে, তো তার কাল্টিভেশনের পাওয়ার আস্তে আস্তে ডাবল হয়ে যাচ্ছে। তো ইটিয়ান হঠাৎ করে ইউ এর দিকে তাকায়। ইউ এর গা থেকে অনেক এনার্জি রিলিজ হচ্ছে আর সিস্টেম চালু হয়ে যায়। ইটিয়ান সিস্টেম চালু হয়ে বলে তার ট্যালেন্ট এখন অ্যাওয়াকেন হয়নি, কিন্তু তার কাল্টিভেশন ট্যালেন্ট মিড টায়ারে চলে গেছে। ইটিয়ান একটু শক হয়ে যায় এইগুলো দেখে আর বলে, কি একটা মিডিয়াম কাল্টিভেশন ট্যালেন্ট, তাও আবার ফ্রিজ ট্যালেন্টের সাথে। ইটিয়ান বলে, একদিন ইও অনেক বড় মার্শাল আর্টিস্ট হয়ে উঠবে, মৌসাবে অবশ্যই এটা নিতে আসবে, কিন্তু আমি তার কাছে হারবো না। ইটিয়ান সেই রক্তটা খেয়ে ফেলে যেটা পুরস্কারে জিতেছিল। সেই রক্তটার স্বাদও অনেক বেশি খারাপ ছিল। সেই পাহাড়ের গর্তের ভেতরে এটা খেতে চেয়েছিলাম, তো আমি এখন খেতে পারবো। তো এটা বলার পর একটা বাদামের মতো কিছু উঠায় নেয় যাতে টেস্টটা লাগে ভালো। ইটিয়ান বলে, আমি জানতে চাই যে এই মিডিয়াম র্যাঙ্কের এই হিংস্র প্রজাতির প্রাণীটার রক্ত খেতে
আর এর বুস্ট অ্যাবিলিটিটা কেমন সেটা আমি জানতে চাই। তো এই রক্ত খাওয়ার পর ইটিয়ানের কাল্টিভেশন ট্যালেন্ট ৮ গুণ বেশি বেড়ে গেছে। এই মিডিয়াম র্যাঙ্কের হিংস্র জন্তুটির সাপোর্টিভ ইফেক্ট এত ভয়ঙ্কর। ইটিয়ান বলে, যদি আমার কাছে এরকম আরও রক্ত থাকতো তাহলে আমি মার্শাল আর্টিস্টে লেভেল আপ করতে পারতাম। কি দুঃখের বিষয় যে আমার কাছে আর মাত্র ২টি বোতল আছে, নিচে ৩টা বোতল পড়ে আছে। আর ইটিয়ান বলে, এখন আমি কি করব? এরপর ফিফথ একাডেমির ছোট ফরেস্টে দেখানো হয় ইটিয়ান জঙ্গলের ভিতরে কাল্টিভেশন করতেছে। ঝাংবাও ইটিয়ানের কাছে দৌড়ে আসে আর বলে, আমার কি করা উচিত, আমার কি করা উচিত ইটিয়ান। ইটিয়ান বলে, কি সমস্যা? ঝাংবাও বলে, মৌ সাউবে সে। টিয়ান বলে, সে কি এখানে এসেছে? আর ঝাংবাও বলে, না না। ঝাংবাও বলে, সে এখানে প্ল্যানিং করতেছে একটা মার্শাল আর্টিস্ট স্টেজে যাওয়ার জন্য। সে নিজেকে একটা রুমের ভিতরে বন্দি করে ফেলেছে কাল্টিভেশন করার জন্য। সে নিশ্চয়ই কোনো প্ল্যানিং করতেছে, আর সে মনে হয় মার্শাল আর্টিস্ট হওয়ার চেষ্টা করতেছে তোমার আগে, যাতে তোমাকে এসে হারাতে পারে। ইটিয়ান কাল্টিভেশনের জন্য আবার বসে পড়ে। ঝাংবা বলে, ও মাই গড, তুমি আবার কেন বসে পড়লে? এটা অনেক সিরিয়াস ব্যাপার। ইটিয়ান বলে, আরে সে তো শুধু নিজেকে ঘরের মধ্যে বন্দি করে কাল্টিভেশন করতেছে, আর আমি মনে করেছিলাম সে এখানে এসে আমার সাথে চ্যালেঞ্জ করবে। ইটিয়ান মনের মধ্যে বলে, তার শক্তি এখন মিডিয়াম কাল্টিভেশন ট্যালেন্টে আছে, আর সে যদি মার্শাল আর্টিস্টে লেভেল আপ করতে চায় তাহলে তার ১ মাস সময় লাগবে। জাহাঙ্গা বলে, যদি সে মার্শাল আর্টিস্টে পৌঁছে যায় তাহলে তোমাকে শেষ করতে তার ১ মুহূর্তের সময় লাগবে না, সে একটা পোকামাকড়ের মতো পিষে ফেলবে। টিয়ান বলে, সে এখানে কাল্টিভেট করতেছে, তো আমিও তো এখানে কাল্টিভেটই করতেছি, তো আমি এতে ভয় পাচ্ছি না। ঝাংবা বলে যে মোশাবে একটা নোবেল ফ্যামিলির ছেলে, আর সে যা চায় তাই পাবে। তাহলে তোমার কি? তুমি তো যেই পুরস্কার পেয়েছিলে ৩টা বোতল, তো তুমি তো সেটা শেষ করে ফেলেছো। এটিএন বলে, হ্যাঁ আমি এটা শেষ করে ফেলেছি। ঝাংবা বলে, যখন তুমি মারা যাবে তখন আমি তোমার লাশটা নিয়ে কবরে দেবো ভালোভাবে, আর এমনকি তোমার সিস্টারকেও ভালো দেখাশোনা করব। এটিএন বলে, আমি যে সব বিস্টের রক্তগুলো অবজার্ভ করেছি আর সেগুলো যদি ব্যবহার করি তাহলে আমি খুব সহজে মার্শাল অ্যাপ্রেন্টিসের অ্যাডভান্স লেভেলে চলে যাব। তারপরেও এই মার্শাল আর্টিস্ট লেভেলে যাওয়ার জন্য একটা লেভেল বাকি থাকবে, কিন্তু আমার কাছে যেই স্পিড ট্যালেন্ট, শর্ট ট্যালেন্ট আছে সেগুলো ব্যবহার করে আমি একজন মার্শাল আর্টিস্টকে খুব সহজে হারাতে পারবো। তো এটা মৌ ফ্যামিলির বাড়ি, একদম রাজপ্রাসাদের মতো। তো মৌ সাহেব এই ঘরে কাল্টিভেশন করতেছিল আর তার দরজাটা ভেঙে যায়। তো মৌ সাহেব বের হয়ে আসে আর বডিগার্ড বলে যে, কংগ্রাচুলেশন মার্শাল আর্টিস্ট হওয়ার জন্য। ইয়ং মাস্টার ভালোভাবে ফিরে এসেছে। তো মৌ সাহেবের শরীরে অনেকগুলো মাসেলস চলে আসছে কাল্টিভেশন করার কারণে। এটা হচ্ছে মৌ ফ্যামিলির ঘর। বডিগার্ড বলে, ইয়ং মাস্টার মার্শাল আর্টিস্টের অ্যাডভান্সে পৌঁছানোর জন্য কংগ্রাচুলেশন। কিছু মেড মৌ সাহেবের শরীরে কাপড় পরাচ্ছে। তো মৌ সাহেবের সামনে মৌ সাহেবের ফাদার চলে আসে। মৌ সাহেবের বাবা এসে বলে যে, মনে হচ্ছে তুমি মার্শাল আর্টিস্ট হয়ে গেছো, আমার ছেলের প্রত্যাশার মতোই। মৌ অ্যান্ড মৌ সাহেবের বাবা লিন হাই বেসের উপন্যাস মৌ পরিবার বড় বংশের ১০ জন বড় নোবেল মার্শাল আর্টিস্ট মাঝারি পদমর্যাদার একজন। মোয়ান বলে যে, সাহু ভাই তুমি অনেক ভালো কাজ করেছো। সাহুয়ে বলে, চিন্তা করো না বাবা, আমি আমার পরিবারকে ইম্বারেস করব না। মোয়ান বলে, অবশ্যই ওল্ড অ্যানসেস্টর আপনাকে একটা পুরস্কার দেবে। মুসাবে মাথা নিচু করে বলে যে, অ্যানসেস্টর এবং পিতার লালন পালনের জন্য ধন্যবাদ। মোয়ান বলে, হ্যাঁ হ্যাঁ আমার ছেলে তাড়াতাড়ি ওঠো। মোয়ান বলে যে, রান্নাঘরে যাও আর দেখো খাবার তৈরি হয়েছে কিনা। বডিগার্ড বলে, ইয়েস স্যার। মোয়ান বলে যে, দাঁড়াও আমিও সাথে যাব। তারপর সাহেবকে বলে যে, সাহেবই পরে খেতে যেতে ভুলো না, বাবা তোমার উদযাপনের জন্য তোমার পছন্দের খাবার তৈরি করবে। সাহেবে বলে, থ্যাংক ইউ ফাদার। সাহেবে বলে, নিজেকে তালাবদ্ধ করার আগে আমি তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম তুমি কি সেগুলো পুরোপুরি তদন্ত করে দেখেছো? বডিগার্ড বলে, ইয়ং মাস্টার আমি অনেক আগেই সবকিছু তদন্ত করে দেখেছি। ওই বাচ্চাটির বাবা মানেই কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা তাকে যেভাবে ইচ্ছা ধমক দিতে পারি। সাহেবে বলে, ও তাহলে সে একটা ময়লা আবর্জনার মতো, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি ভেবেছিলাম তার কোনো শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। যদি তাই হয় আমি কাউকে খুঁজে বের করব এবং তাকে মেরে ফেলবো। বডিগার্ড বলে, ইয়ং মাস্টার মেরে ফেলবে? তাহলে এই এলাকাটাও বন্য এলাকার মতো নয়। যদি আমরা অকারণে মানুষকে হত্যা করি আমার পরিবারের প্রভাব এবং ক্ষমতার বেশি হলেও কিছু সমস্যা থাকবে। মুসাবে গ্লাসে ড্রিঙ্ক ঢেলে বলে যে, তোমাকে কে বলেছে কাউকে মারতে গেলে মু ফ্যামিলির নাম ব্যবহার করতে হবে? মুসাবে বলে, ডার্ক শ্যাডো অ্যাসাসিনকে খুঁজে বের করো। ডার্ক শ্যাডো অ্যাসাসিন মানুষকে মারার জন্য অনেক ভালো আর তদন্ত করার জন্য ভালো। বডিগার্ড বলে, একটা ডার্ক শ্যাডো অ্যাসাসিনকে ভাড়া করার জন্য ১ মিলিয়নের দরকার হয়, আর এই গরিব বাচ্চাকে মারার জন্য এত টাকা খরচ করা কি ভালো হবে? মুসাবে বলে, চাকররা তো চাকরই হয়, তাদের মাথা সবসময় চাকরদের মতোই থাকে।
তো মুসাবে বলে এত বড় লিন হাই বেস খুব কম পরিবারই পতন হয় না, বাকিরা সবাই স্লেভ। তুমি জানো এইসব কেন হয়? এইটার কারণ হচ্ছে অনেক সময় গরিব মানুষের ভিতরে কোনো জিনিয়াস ট্যালেন্ট জেগে ওঠে, তাদেরকে সাথে সাথে মেরে ফেলা হয়। বডিগার্ড বলে সেজন্য ফিফথ একাডেমি কোনো জিনিয়াস রাখতে পারে না। এখানে যারা শক্তিশালী আছে শুধু তারাই বেঁচে থাকবে, আর যারা দুর্বল তারা সবাই মরে যাবে। এখন দৃশ্য চেঞ্জ হয়ে ইটিয়ানের কাছে চলে আসে। ইটিয়ান এখানে তরোয়াল দিয়ে প্র্যাকটিস করতেছে জঙ্গলে। তার স্পিড ট্যালেন্ট দিয়ে দৌড়ানো প্র্যাকটিস করতেছে। ইটিয়ান দৌড়ানো প্র্যাকটিস করার সময় গাছগুলোকে তরোয়াল দিয়ে কেটে ফেলতেছে, এতে তরোয়ালেরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর ইটিয়ান এক জায়গায় দাঁড়িয়ে বলে, মনে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আর আমার বাসায় যাওয়া উচিত। ইটিয়ানের প্র্যাকটিস করার পর শহরের রাস্তা দিয়ে বাসায় চলে যাচ্ছে। এই এলাকাটা মনে হচ্ছে পুরোটাই ফাঁকা, কারণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য সবাই বাসায় চলে গেছে। আর হঠাৎ খাম্বার উপরে একটা সিস্টেম উইন্ডো দেখা যাচ্ছে। তো এই সিস্টেম উইন্ডো যেখানে দেখা যাবে সেখানে কেউ না কেউ থাকবে। ইটিয়ান এগুলো দেখে একটু থেমে যায়। থেমে যাওয়ার পর উপরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ এটা আবার কি, ওখানে কি আছে? ইটিয়ান সিস্টেমে লেখা আসছে তার নাম হচ্ছে লি কান, কাল্টিভেশন ট্যালেন্ট নিম্নমানের, তার ট্যালেন্ট হচ্ছে ডার্ক শ্যাডো। সেই লোকটা হঠাৎ নিচে চলে আসে কিন্তু সেটা দেখা যায় না। সেই লোকটা শ্যাডো স্কিল ব্যবহার করে ইটিয়ানের কাছে চলে আসে, আর ইটিয়ান সেটা অনুভব করতে পারে, তাই একটু চমকে যায়। আর ইটিয়ানের সামনে এসে একটা জোরে আক্রমণ করে। ইটিয়ান তরল বের করে ছুরি দিয়ে আক্রমণ সেটা ঠেকিয়ে ফেলে। আর ইটিয়ান একটু পিছনে চলে আসে লাফ দিয়ে। আর ইটিয়ান বলে যে তুমি কে? এখানে ছুরিটাকে দেখানো হয়। তারপর সেই লোকটাকে দেখানো হয় যে এখানে এসেছিল। আর সে এসে বলে যে তোমাকে কেউ মারতে চেয়েছে। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। আর ইটিয়ান বলে তুমি কে? অ্যাসাসিন বলে আমি তোমার জীবন নিতে এসেছি। ইটিয়ান মনের মধ্যে বলে দাঁড়াও, সে কি একজন অ্যাসাসিন? তাকে কি মুসাবে পাঠিয়েছে? কিন্তু মুসাবে তো ইতিমধ্যে মার্শাল যোদ্ধা হয়ে উঠেছে, তাই সে সহজে আমার সাথে লড়াই করতে পারে। কেন সে এমন গোপন পদ্ধতি ব্যবহার করবে? শ্যাডো অ্যাসাসিন লাফ দিয়ে ইটিয়ানের কাছে চলে আসে ইটিয়ানকে মারার জন্য তার তরোয়াল দিয়ে। তো ইটিয়ানও এখানে রেডি হয়ে গেছে তার তরোয়াল দিয়ে একসাথে লড়াই করার জন্য। ইটিয়ান বলে সেই শ্যাডো অ্যাসাসিনটা আবারও অদৃশ্য হয়ে গেছে। মনে হচ্ছে এই শ্যাডো অ্যাসাসিন স্কিলটা মানুষকে অদৃশ্য করার শক্তি দেয়। শ্যাডো অ্যাসাসিন অদৃশ্য হয়ে এখানে পলায় পলায় আক্রমণ করতেছে ইটিয়ানের উপর। তো ইটিয়ান সেটা বুঝতে পারতেছে না যে সে কোথা থেকে আক্রমণ করবে। আশেপাশে ঘুরে ঘুরে তাকায় যে কোথায় গেছে। ইটিয়ান তার স্পিড ট্যালেন্ট অ্যাক্টিভেট করে ফেলে। তো সামনের অ্যাসাসিন এসে আক্রমণ করে তরল দিয়ে, তো ইটিয়ান সেটা ডজ করে ফেলে। তো এটা দেখে শ্যাডো অ্যাসাসিন বলে ড্যামেট, এই মার্শাল অ্যাপ্রেন্টিস কিভাবে করতে পারে এইসব? ইটিয়ান ফুল স্পিডের সাথে শ্যাডো অ্যাসাসিনের কাছে চলে গেছে। তো শ্যাডো অ্যাসাসিন আর ইটিয়ান দুইজন মুখোমুখি হয়ে গেছে। তো দুইজনের লড়াইটা এত বেশি স্পিডের সাথে হচ্ছে যে এখানে বাহিরে তেমন বোঝা যাচ্ছে না যে আসলে কি হচ্ছে। শ্যাডো অ্যাসাসিন আবারও এখানে অদৃশ্য হয়ে গেছে তার অদৃশ্য স্কিল ব্যবহার করে। আর ইটিয়ান বলে যে সে আবারও অদৃশ্য হয়ে গেছে, তার ট্যালেন্টটা অনেক বেশি হার্ড, সাধারণ মানুষরা তো তার কাছে টিকতেই পারবে না। এইটা আমার কাছে একদমই অকেজো। তো এটা বলার পর ইটিয়ান হামলা করে দেয় সেই শ্যাডো অ্যাসাসিনের উপর। শ্যাডো অ্যাসাসিনের গায়ে লেগেও যায় আর তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। ইটিয়ানের মার খাওয়ার পর শ্যাডো অ্যাসাসিন অনেক দূরে উল্টে পড়ে। আর ইটিয়ানকে বলে যে ইম্পসিবল, এলিট মার্শাল ওয়ারিয়ররাও আমাকে এই অ্যাবিলিটি ব্যবহার করার সময় দেখতে পারে না। শ্যাডো অ্যাসাসিন বলে তুমি এটা কিভাবে করলে? ইটিয়ান বলে তুমি কি জানতে চাও না? তাহলে আগে বলো যে তোমাকে কে পাঠিয়েছে। শ্যাডো অ্যাসাসিন তরোয়াল ওঠায় নেয়। তো তরোয়াল ওঠানোর পর ইটিয়ানকে বলে যে আমি তোমাকে বলবো, তবে তুমি যখন শেষ নিঃশ্বাস নেবে আমি সেই সময় বলবো। এটা বলার পর তরোয়াল উঠায় আর আক্রমণ করে। ইটিয়ানও তরোয়াল উঠায় আর আক্রমণ করে। তো আক্রমণ করার কারণে শ্যাডো অ্যাসাসিন দূরে চলে আসে। আর ইটিয়ান সেই সুযোগ নিয়ে তরোয়াল ঢোকায় দেয় তার পিঠের ভিতরে। তো ইটিয়ান পিছনে অনেক ফুল স্পিডের সাথে এসে তরোয়ালটা ঢুকাই দিয়েছিল। ইথিয়ান তরল মারার পর বলে যে আমি আবারও বলছি যে বলো যে তোমাকে কে পাঠিয়েছে। শ্যাডো অ্যাসাসিন বলে হা হা হা, তুমি তো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যা আমি আজ পর্যন্ত দেখেছি মার্শাল অ্যাপ্রেন্টিসের ভিতরে। তো ঠিক আছে আমি তোমাকে বলবো। তো শ্যাডো অ্যাসাসিন মরে যাওয়ার আগে বলে যে আমাকে মূল সাহবে পাঠিয়েছিল। তো ইথিয়ান এখানে দাঁড়িয়ে থাকে শুনে, তারপর হেরান হয়ে বলে কি মূল সাহবে পাঠিয়েছিল? তো শ্যাডো অ্যাসাসিনের কাছে এসে বসে, তার হাতটা এখানে শ্যাডো অ্যাসাসিনের উপরে রাখে। তারপরে সেই শ্যাডো অ্যাসাসিনের স্কিল বা ট্যালেন্ট এখানে কপি করতেছে। সিস্টেমও লেখা আসছে যে শ্যাডো অ্যাসাসিনের ট্যালেন্ট কপি করা হয়ে গেছে। ইটিয়ান কপি করার পর উপরে ওঠে,
তারপর উপরে উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পর সিস্টেম নোটিফিকেশন আসে যে তোমার কাল্টিভেশন ট্যালেন্ট এখন মিড টায়ারে আছে, আর তোমার স্পিড ট্যালেন্ট নভিস টায়ারে, তোমার ব্লেড ট্যালেন্ট মিড টায়ার, আর শ্যাডো ট্যালেন্ট নভিস টায়ারে আছে। ইথিয়ান বলে তোমার শ্যাডো ট্যালেন্ট এখন আমার।